আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজ লেসন 4 নামে নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, যেগুলো সাথে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তো আমরা দেখে নিই, এক নজরে দেখে নিই। প্রথমে ইন্ট্রোডাকশনে দেখে নিই আমি কী কী ধরনের স্ট্রাকচার বা কী কী ধরনের ভার্ব ব্যবহার করেছি যাদের সাথে আইএনজি যোগ হয়। উড ইউ মাইন্ড প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ এবং প্রশ্নবোধক চিহ্ন, ডট ডট থাকবে কিছু একটা। এর আর হতে কিছু মনে না করলে বা যদি কিছু মনে না করেন, এই কাজটা করি অমুক কাজটা করি, এরকম একটা অর্থ প্রকাশ। আর একটা হচ্ছে সাবজেক্ট প্লাস ডু নট মাইন্ড প্লাস ভাবের সাথে আইনযোগ, আমি কিছু ভাবি না এটা করাকে, মানে আমি এটা করাই কিছু ভাবি না, খুব স্বাচ্ছন্দ্যবোধ কাজ করতে চাই, যে আমি এটাকে কিছু ভাবি না আর কি। আমি ইচ্ছুক কোনো কাজ করতে, এক কথায় এই যে আমি এখানে পরিষ্কারভাবে এখানে দেখানোর চেষ্টা করছি, আমি ইচ্ছুক কোনো কাজ করতে, অর্থাৎ এভাবেও বলা যেতে পারে আই অ্যাম উইলিং টু ডু সামথিং। উইলিং টু ডু সামথিং, কিছু একটা করতে চাই আর কি। উইথ এ ভিউ টু, এটি একটু হচ্ছে ফ্রেজাল ভার্ব। এখন ফ্রেজাল ভার্বটা হচ্ছে যে প্রিপোজিশনের সঙ্গে কিছু একটা থাকবে, ইডিয়মস এই ধরনের, সেগুলোকে বলা হয় ফ্রেজাল ভার্ব, বা আমরা যেটাকে বলা হয় গ্রুপ ভার্ব। হ্যাঁ, তো এই ভার্বের সাথে আইনজি যোগ হয়। ফ্রেজাল ভার্ব অথবা গ্রুপ ভার্ব বলতে পারি। এটা হচ্ছে জন্য। আচ্ছা, লুক ফরওয়ার্ড টু প্লাস ভার্বের সাথে আইন যোগ, এটির অর্থ হচ্ছে অধীর আগ্রহে অপেক্ষা করা, মানে বিচলিত হয়ে কোনো কিছুর জন্য অপেক্ষা করা, মানে আর ধৈর্য হচ্ছে না, এরকম কিছু একটা। আচ্ছা, ক্যাচ সামবডি ভার্বের সাথে আইন যোগ, কাউকে খারাপ কিছু করতে দেখা বা ধরে ফেলা। অর্থাৎ ফাইন্ড এইভাবে করা যেতে হবে, ফাইন্ড সামবডি ডুইং সামথিং স্পেশালি রং, মানে ভুল কিছু করছে, খারাপ কিছু করছে, এটা করতে দেখা কাউকে। আরেকটি হচ্ছে সি ভার্বের সাথে আইন যোগ, ওয়াচ ভার্বের সাথে আইন যোগ, নোটিস ভার্বের সাথে আইন যোগ, ফাইন্ড সামবডি ভার্বের সাথে আইন যোগ, যার অর্থ হচ্ছে মানে আই সি সামবডি ভার্বের সাথে আইন যোগ, কোনো কিছু করতে দেখা। ওয়াস সামবডি ভার্বের সাথে আইন যোগ হচ্ছে কোনো কিছু করতে দেখা। নোটিস সামবডি, নোটিসের সঙ্গে এই সামবডির সঙ্গে ভার্বের সাথে আইন যোগ হচ্ছে কোনো কিছু করতে দেখা। ফাইন্ড সামবডি ভার্বের সাথে আইনযোগ হচ্ছে কোনো কিছু করতে থাকা। এরকম একটু অর্থ প্রকাশ করতে এতগুলো স্ট্রাকচার বা এতগুলো ভার্বের সাথে আইনযোগ করা যেতে পারে। আচ্ছা, এখন আমরা এক্সাম্পল ফলো করে দেখি। উড ইউ মাইন্ড, প্রথমেটি দেখি উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড কিছু মনে না করলে এক মিনিটের জন্য কথা বলি, তাহলে উড ইউ মাইন্ড টকিং টু ইউ, মানে আপনার সাথে কথা বলি ফর এ মিনিট। আচ্ছা, আমি মিষ্টি অপছন্দ করি না, তার মানে আমি মিষ্টি অপছন্দ করি না, মানে মিষ্টি খেতে ভালোবাসি বা মিষ্টি খেতে অপছন্দ করি না, তাহলে কি আই ডু নট মাইন্ড। আমি যে দ্বিতীয় স্ট্রাকচারটা দেখি, ডু নট মাইন্ড, তাহলে আই ডু নট মাইন্ড হ্যাভিং সুইটস, মানে আমি মিষ্টি খেতে অপছন্দ করি না, আমি মিষ্টি খেতে চাই, এরকম মিষ্টি খেতে ভালোবাসি, এরকম অর্থ প্রকাশ করতে আপনি এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করতে পারেন। মেয়েটি বাসার 3 নাম্বারটা হচ্ছে উইথ এ ভিউ টু। এখন প্রশ্ন হচ্ছে আমরা উইথ এ ভিউ টু, ফর থাকতে আমরা কেন উইথ এ ভিউ টু করতে পারি, বিকজ অফ ইউজ করতে পারি, আমরা বিকজ অফ ইউজ করতে পারি না? অবশ্যই করতে পারি। বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, এরকম অনেক কিছু আমরা শব্দ বিকজ অফ করতে পারি, অন অ্যাকাউন্ট অফ করতে পারি, অন অ্যাকাউন্ট অফ করতে পারি, আমরা অন অ্যাকাউন্ট অফ করতে পারি। তারপরে ওয়েং টু করতে পারি, OWING, ওয়েং টু করতে পারি আমরা। হ্যাঁ, আমার লেখাটা একটু অনেক খারাপ, হ্যাঁ, তো মাপ চেয়ে নিচ্ছি, আপনাদের ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, আচ্ছা, এগুলো আমি আগে লিখে রাখা উচিত ছিল, তো এই মুহূর্তে আমার মনে পড়লো যে আপনাদেরকে এই বিষয়গুলো জানার দরকার, যে ওয়েং টু, ডিউ টু করা যেতে পারে, DUE, ডিউ টু, এগুলো সবগুলো হচ্ছে কোনো কিছুর জন্য। তো আমি উইথ এ ভিউ টু, যেহেতু আইএনজি নিয়ে আলোচনা করছি লেসনটি, এই লেসন 4 লেসনটি আমি আলোচনা করতেছি, যে এটি হচ্ছে আপনার উইথ এ ভিউ টু দিয়ে, সেই জন্যই আমি এটা দেখানোর চেষ্টা করছি উইথ এ ভিউ টু দিয়ে। আচ্ছা, তাহলে এখন দেখি, মেয়েটি বাসা থেকে পালিয়েছিল একটি ছেলের সাথে বিয়ের জন্য। আচ্ছা, ইলোপ মানে হচ্ছে পালিয়ে যাওয়া, যেহেতু এটা পাস্ট টেন্স ইনডিফিনিট, সেই জন্য আমি এটাকে ভার্ব টু করলাম। তো দ্য গার্ল ইলোভড উইথ এ বয়, একটা ছেলের সাথে পালিয়ে গেল, কিসের জন্য? ফর ম্যারিং হিম দিলেও হবে, না দিলে ফর ম্যারিং, অথবা উইথ এ ভিউ টু ম্যারিং। বিকজ অফ আমরা বলতে পারি বিকজ অফ ম্যারিং হিম, ওয়েং টু ম্যারিং হিম, এরকম করা যেতে পারে। তো আশা করি আপনি এই উইথ এ ভিউ টুটা বোঝাতে পেরেছি। এখন প্রশ্ন হচ্ছে যে নিচে আসি, লুক ফরওয়ার্ড টু প্লাস ভার্বের সাথে আইন, যে কোনো বিচলিত হয়ে কোনো কিছুর জন্য অপেক্ষা করা। এই লেসনটি এখন আমরা দেখি। 4 নাম্বার এক্সাম্পলটি, আমি বিচলিত হয়ে তোমার সাথে দেখা করার জন্য রোদের প্রখর তাপে অপেক্ষা করছি। তাহলে কি হবে? বিচলিত হয়ে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, মানে আর ধৈর্য হচ্ছে না। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু, এই টু এর পর মিটিং অথবা সিং, মানে দেখা করা।
তাহলে আমরা এটার সঙ্গে এটা আইন যোগ করছি, অথবা এই টু এর পর এটার সাথে আইন যোগ করেছি, যে কোনো একটি দিব, কারণ আমার মাঝখানে স্ল্যাশ চিহ্ন দেওয়া আছে। আচ্ছা, তা আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ, অথবা লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ কোথায়? সূর্যের প্রখর, রৌদ্রের প্রখর তাপে, এই ইংরেজিটা আমি এখন দেখাই, ইন দ্য বেকিং সান, ইন দ্য বার্নিং রেস অফ দ্য সান, ইন দ্য স্কর্চিং রেস অফ দ্য সান। এই তিনটির অর্থ হচ্ছে রৌদ্রের প্রখর তাপে। আচ্ছা, তাহলে আবার আবার রিপিট করছি, আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ বা সিং ইউ ইন দ্য বেকিং সান, অথবা ইন দ্য বার্নিং রেস অফ দ্য সান, অথবা ইন দ্য স্কর্চিং রেস অফ দ্য সান। রোদের প্রখর তাপে আমি তোমার সাথে বিচলিত, মানে তোমার দেখা করার জন্য উদ্বিগ্ন, এরকম কিছু একটা আর কি। আচ্ছা, এখন আসি ক্যাচ। কাউকে খারাপ কাজ করতে দেখা, কাউকে খারাপ কাজ করতে ধরে ফেলা বা দেখে ফেলা। ফাইন্ড সামবডি ডুইং সামথিং রং। এখন দেখি 5 এবং 6 নম্বর এক্সাম্পলটা আমরা দেখি। আমি তাকে বাথরুমে ধূমপান করতে দেখলাম, তাহলে আই দেখলাম, ল নিলাম পাস্ট টেন্স, ক্যাচের পাস্ট টেন্স কট, ভার্ব টু, তাহলে আই কট হিম, স্মোক হচ্ছে ধূমপান করা, এটিও হচ্ছে ভার্ব, তাহলে আই কট হিম স্মোকিং ইন দ্য বাথরুম, এই জন্য ভার্বের সাথে আইন যোগ হয়েছে। আব্বু আমাকে রাতে ছাদে তার সাথে কথা বলতে দেখেছিল, তাহলে দেখেছিল, ল নিলাম পাস্ট টেন্স ইনফিনিট টেন্স, হ্যাঁ, তাহলে এই ক্যাচের পাস্ট টেন্স কট, তাহলে এইটা হচ্ছে ভার্ব, তাহলে ফাদার কট মি টকিং টু হিম, তার সাথে কথা বলতে দেখলো কোথায়? অন দ্য রুফ, রাতে ইংরেজি অ্যাট। আশা করি বোঝাতে পেরেছি। এখন আসি এই ভার্বগুলো, যে ভার্বগুলো সি, ওয়াজ, নোটিস, ফাইন্ড, প্রত্যেকটির সঙ্গে একটা অবজেক্ট বসবে। সি এর সাথে অবজেক্ট আইএনজি, ওয়াচের সাথে অবজেক্ট প্লাস আইএনজি, নোটিসের সাথে অবজেক্ট প্লাস আইএনজি, বা ফাইন্ডের সাথে অবজেক্ট। অবজেক্ট বলতে এখানে বোঝা যাবে দ্বিতীয় কোনো ব্যক্তি বা বস্তুকে, ইতর প্রাণীকে দেখলো কোনো কিছু করতে, এরকম একটা অর্থ। আমি এখানে 7 নম্বর এক্সাম্পলটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি তাদের উন্মুক্ত মাঠে আনন্দ উল্লাস করতে দেখলাম, তাহলে কী হবে? আই স, আমি দেখলাম, আই নোটিস, আমি লক্ষ্য করলাম, বা আই ফাউন্ড, আমি লক্ষ্য করলাম, আই ওয়াচড। কাদেরকে? এই 4টি ভার্বে যে কোনো একটি বসাবো আমি, বা আমি বলবো এইভাবে। দেম হচ্ছে তাদেরকে, কোথায় কি করতে দেখলাম? আনন্দ উল্লাস করার ইংরেজি হচ্ছে মেক মেরিমেন্ট, মেক, MERRIMENT, এই মেক মেরিমেন্ট হচ্ছে আনন্দ উল্লাস করা। তাহলে এই মেকিং এর সাথে আইনজি যোগ হলো, তাহলে আই স দেম, আই নোটিস দেম, আই ফাউন্ড দেম, আই ওয়াচ দেম মেকিং মেরিমেন্ট ইন দ্য ওপেন ফিল্ড, হচ্ছে উন্মুক্ত মাঠে। এই উন্মুক্ত মাঠের ইংরেজি হচ্ছে ইন দ্য ওপেন ফিল্ড। আশা করি আপনাদের লেসনটি ভালো করে বোঝাতে পেরেছি। এইভাবে আপনারা সবসময় মুখস্থ রাখবেন কোন কোন ভার্ব, কোন কোন স্ট্রাকচারের সাথে ভার্বের সাথে আইন যোগ করে সুন্দরভাবে ইংরেজি লেখা যেতে পারে, সুন্দরভাবে ইংরেজি বলা যেতে পারে বা লেখা যেতে পারে। তো সেই প্রত্যাশা, আসসালামু আলাইকুম।